স্টুডেন্ট, আমি তোমাদের সোমনাথ স্যার। তো এর আগে বাংলার 3টে পার্টে সাজেশন গেছে, আজকে হচ্ছে আমার 4 নম্বর পার্ট। তো সব থেকে কঠিন যে বিষয়টা তোমাদের, যে বাঙালির যে শিল্প সংস্কৃতির যে ইতিহাস, সেই বাঙালির শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে এই সাজেশন নিয়ে এসেছি, এবং এই সাজেশনটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। হ্যাঁ, এবং অনেক কম এখানে সাজেশন দেওয়া আছে, এবং কীভাবে এই বাঙালির শিল্প সংস্কৃতির ইতিহাস বা কোন প্রশ্নগুলো করতে হবে সেই লাস্ট মিনিট সাজেশন আজকে নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখো, যে আশা করছি যে সাজেশনটা এখানে দেওয়া আছে এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। কি বললাম? যে সাজেশনটা দিয়েছি এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। তো আজকে আমরা সেই বাঙালির শিল্প সংস্কৃতির ইতিহাস সম্পর্কে আলোচনা এবং তার সেই সাজেশনটা একটু আমরা দেখে নেব। দেখো, তোমাদের যে শিল্প সংস্কৃতির ইতিহাসে 5খানা পার্ট রয়েছে। একটা বিজ্ঞানের ধারা, 2 নম্বর ক্রীড়া সংস্কৃতির ধারা, 3 নম্বর হচ্ছে চলচ্চিত্রের ধারা, 4 নম্বর হচ্ছে সঙ্গীত বা গানের ধারা, আর একটা হচ্ছে চিত্রকলার ধারা। তো প্রত্যেকটা পার্ট থেকে একটা করে প্রশ্ন আসে, অর্থাৎ আরেকটু এখানে কি না 4টে প্রশ্ন আসবে, 4টে প্রশ্ন আসবে। মনে করে এই 5টা পার্ট থেকে একটা পার্ট থেকে প্রশ্ন আসবে না, এটা কিন্তু শনাক্ত করা খুব কঠিন যে কোনটা থেকে আসবে না। তো তার আগে দেখো, 2023-এ এই বিজ্ঞানের ধারা থেকে প্রশ্ন আসেনি। তাহলে একটা প্রশ্ন বিজ্ঞানের ধারা থেকে 100% তোমরা কমন পেয়ে যাচ্ছ। তাহলে কখনো থাকলো আর 4টে থাকলো। এই 4টের মধ্যে যে কোনো একটা পার্ট তোমরা বাদ দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। যদি মনে করো না স্যার আর একটা বাদ দেবো, তাও বলে দিলাম আর একটা বাদ দিয়ে দিও। কি বললাম? একটা বিজ্ঞানের ধারা মাস্ট 2023-এর জন্য, 2024-এর জন্য, এই বছর যারা পরীক্ষা দেবে আর কি, এখান থেকে একটা আসবেই। যেহেতু 2023-এ বিজ্ঞানের ধারা থেকে কোনো প্রশ্ন আসেনি, আর আমার ক্রীড়া সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত বা গান আর চিত্রকলা, এই 4টের মধ্যে তোমাদের যে পার্ট মনে হবে একটাকে বাদ দিয়ে দিও। তাহলে হাতে আমার 3টে থাকলো। খুবই যদি ভাগ্য খারাপ হয়, 3টে পার্ট থেকে আমার অন্তত 2টো প্রশ্ন আমি পাবো। তাহলে এখান থেকে 2টো, এখান থেকে একটা, তাও 3টে হচ্ছে। মনে করো আরও ভাগ্য খারাপ, আর একটা প্রশ্ন কঠিন পড়ে গেল, 2টোতে 2টো পাচ্ছি। তাহলে বেশি চিন্তা করে লাভ নেই। তাহলে দেখো, এই বিজ্ঞানের ধারা থেকে আমি প্রথম 4টে লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি। 4টে লাস্ট মিনিট। যে বিজ্ঞানের ধারায় আচার্য জগদীশচন্দ্র বসু, 2টো স্টার দিলাম, জগদীশচন্দ্র বসু। বিজ্ঞানের ধারায় বিধানচন্দ্র রায়ের অবদান, এটাও তো 2টো স্টার এবারের জন্যে। প্রফুল্লচন্দ্র রায়ের অবদান, এটাতেও 2টো স্টার। আর কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, এটাতে 2টো স্টার। তাইলে এই 4টে প্রশ্ন তোমরা কি করবে? এখান থেকে করবে। এই 4টে প্রশ্ন করলেই হয়ে যাবে। হয়েছে? এবার অনেক ছাত্রছাত্রী কি থাকে, যে স্যার আমি একটু কোনো রিস্ক নিতে চাইছি না, এরকম অনেকে থাকে। তার জন্য এক্সট্রা 2টো প্রশ্ন একটু করে যাবে। একটা হচ্ছে নীলরতন সরকারের অবদান, আর একটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। আমার যুক্তিতে এই পার্টের এই 4 আর 2টো ছোট প্রশ্ন করে নেবে। কারণ কি বললাম, বিজ্ঞান থেকে একটা প্রশ্ন পড়বে, তাহলে কোনো রিস্কটা থাকছে না। তাহলে 4টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ: জগদীশচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র রায় এবং কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। ধরে নেওয়া যাচ্ছে এই 4টে প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন লাস্ট মিনিট পেয়ে যাবে। বাই চান্স যদি প্রশ্ন কঠিন হয়, তার জন্য হাতে 2টো এখানে থাকলো, তোমরা একটু প্রশ্ন 2টো করে নিই। এই পার্টটাই করি এক্সট্রা 2টো, অন্য পার্টগুলো না করলে অতটা কোনো অসুবিধা নেই। কিন্তু এই পার্টের নীলরতন সরকার আর সত্যেন্দ্রনাথ বসুর অবদান, এই 2টো করে নিও। তাহলে বিজ্ঞানটা অবশ্যই করবা, এই বিজ্ঞানের ধারাটা অবশ্যই, কারণ 2023-এ এই বিজ্ঞানের ধারা থেকে কোনো প্রশ্ন আসেনি। তাহলে 2024-এ ধরে নেওয়া যায় এখান থেকে একটা প্রশ্ন আসবেই। তার জন্য আমি 4টে গুরুত্বপূর্ণ ডবল স্টার দিয়েছি, আর এক্সট্রা নীলরতন সরকার আর সত্যেন্দ্রনাথ বসু দেখে নেবে। তাহলে এই গেল আমার বিজ্ঞানের ধারা। এবার চলে আসছি আমি ক্রীড়া সংস্কৃতির ধারা। এখান থেকে দেখো 3টে প্রশ্ন আমি সাজেশন দিয়েছি, আর এক্সট্রা হিসাবে এখানে 2টো পার্ট, 2টো প্রশ্ন রাখা হয়েছে। একটু দেখে নেবে, প্রশ্ন 2টো না আসারই চান্স বেশি। ফার্স্ট প্রশ্ন রেখেছে এবারের জন্য, ফুটবল খেলায় বাঙালিদের সাফল্য বা ফুটবলের ইতিহাস। এইবারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ফুটবল খেলায় বাঙালিদের সাফল্য। কারণ এর আগে দাবা খেলা এসছে, এর আগে বছর কুস্তি এসছে। তো এবার ধরে নেওয়া যায় যে ফুটবল খেলায় বাঙালিদের সাফল্য, প্রশ্নটা আসার চান্স খুব বেশি। দ্বিতীয় রেখেছি দেখো দাবা খেলা। প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, যে রামায়ণে বর্ণিত কাহিনী অনুযায়ী দাবা খেলার স্রষ্টা কে? কে? উত্তর তোমরা এটা কমেন্টের মধ্যে জানাবে।
এবং সেই দাবা খেলার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটাকে দুইভাবে দিতে পারে, দাবা খেলার হয়তো দিল ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে দাবা খেলার গুরুত্ব বা আলোচনা করো, বা দিতে পারে এইভাবে যে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই দাবা খেলার ইতিহাস বা বাঙালিদের সাফল্য আলোচনা করো। ক্লিয়ার? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর যেটা আছে, সার্কাসে বাঙালিদের অবদান, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। সার্কাসে বাঙালিদের অবদান, তাহলে ক্রীড়া সংস্কৃতি থেকে আমি 3টে প্রশ্ন এখানে রেখেছি। ফুটবল খেলায় বাঙালিদের সাফল্য, দাবা খেলার যে ইতিহাস বা রামায়ণে বর্ণিত, 3 নম্বর হচ্ছে সার্কাসে বাঙালিদের অবদান। এই 3টে প্রশ্ন 2024-এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। আর এক্সট্রা সৌরভ গাঙ্গুলির অবদান, যে ক্রিকেটে সৌরভের যে অবদান, আর একটা হচ্ছে সাঁতারের অবদান বা সাঁতারের ভূমিকা বা সাঁতারের ইতিহাস ক্রীড়া সংস্কৃতিতে আলোচনা করো। এই দুটো এক্সট্রা আমি রেখেছি। তাহলে এখানেও 3টে প্রশ্ন দেখেছি মাত্র, এই 3টে প্রশ্নকে তোমরা ঠিকঠাকভাবে করে নেবে, আর এক্সট্রা দুটো রাখলাম। তাহলে এই গেল তোমাদের ক্রীড়া সংস্কৃতি। এবার চলে আসি চলচ্চিত্রের ইতিহাস। চলচ্চিত্র থেকে মাত্র 2টো প্রশ্ন রেখেছি, দেখো 2টো, এই দুটোর মধ্যে একটা আসার চান্স খুব বেশি। একটা আছে মৃণাল সেনের অবদান, সব থেকে গুরুত্বপূর্ণ, এটাকে 3টে স্টার দিলাম, যে চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান। আমি সংক্ষেপেই লিখেছি মৃণাল সেনের অবদান, কারণ এগুলো থেকে প্রশ্নগুলো খুব ঘুরিয়ে ফিরিয়ে বা বেঁচি আসে না, সরাসরি প্রশ্ন আসে এখানে। 2 নম্বর হচ্ছে ঋত্বিক ঘটকের অবদান চলচ্চিত্রে, এটাকে 2টো স্টার দিলাম। এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক বা এইচএস পরীক্ষা দেবে তাদের জন্য। মৃণাল সেনের অবদান আর হচ্ছে ঋত্বিক ঘটকের অবদান। আর এক্সট্রা দুটো একটু দেখে যাবে, তপন সিংহের অবদান আর তরুণ মজুমদার। এই তরুণ মজুমদার বা তপন সিংহটা কিছুটা গুরুত্বপূর্ণ হলেও, হ্যাঁ, তোমার তরুণ মজুমদারটা তেমন গুরুত্বপূর্ণ না, তো একটা দিয়ে রাখলাম, হ্যাঁ, তো একটু দেখে নেবে। তাহলে এখানে 2টো প্রশ্ন ভালো করে রাখবে, দেখে রাখবে, মৃণাল সেন আর ঋত্বিক ঘটনা। আশা করা যায় দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আর এক্সট্রা তপন সিংহ আর তরুণ মজুমদার, এই দুটো একটু দেখবে। তাহলে এই গেল চলচ্চিত্রের ইতিহাস। তাহলে আমরা বিজ্ঞানের ধারা দেখলাম, ক্রীড়া সংস্কৃতির ধারা দেখলাম, চলচ্চিত্রের ধারা। এবার চলে এসো সঙ্গীত বা গান, সঙ্গীত বা গানের ধারা। তাহলে সঙ্গীত বা গানের ধারায় এখানেও দেখো 3টে প্রশ্ন আমি রেখেছি, 3টে প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। 3টের মধ্যে প্রথম 2টো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, 1 আর 2। প্রথম প্রশ্ন কি আছে, লোকসংগীতের ধারা। লোকসঙ্গীত কাকে বলে প্রশ্ন দিতে পারে, বা লোকসঙ্গীতের ধারায় যে কোনো 2টি ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কি বললাম, লোকসঙ্গীত কাকে বলে, লোকসঙ্গীতের ধারায় যে কোনো 2টি ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা আছে সঙ্গীতের ধারায় অতুল প্রসাদ সেন ওর দেয়, অনেক সময় দেখবা যথবাদী একটা প্রশ্ন থাকে, অতুল প্রসাদ সেন বা ডিএল রায়, দ্বিজেন্দ্র লাল রায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে লোকসঙ্গীতের 2টি ধারা সম্পর্কে আলোচনা করো, আর একটা অতুল প্রসাদ সেন বা ডিএল রায়, দ্বিজেন্দ্র লাল রায়ের অবদান আলোচনা করো। তাহলে এখানে আমি মাত্র 2টো প্রশ্ন রেখেছি, দেখো প্রশ্ন খুব একটা বেশি রাখিনি, কিন্তু মাত্র 2টো করে সাজেশন দিচ্ছি, লাস্ট মিনিট সাজেশন তোমাদের। আর তার পাশে আর একটা এখানে নজরুলটা একটু দেখে রাখবে, একটা স্টার দিলাম। আর 2টো প্রশ্নটা দেখে রাখবা, তেমন অত গুরুত্বপূর্ণ নয়, মান্না দের অবদান সঙ্গীতে আর রজনীকান্ত সেন, মান্না দে আর রজনীকান্ত সেনের অবদান। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই গেল আমার সঙ্গীতের ধারা বা গানের ধারা। লাস্ট পড়ে থাকলো আমার চিত্রকলা, 4 নম্বর। চিত্রকলা থেকে এখানে দেখো 4টে প্রশ্ন রেখেছি, এক্সট্রা কোনো প্রশ্ন রাখিনি। 1 নম্বর প্রশ্ন, চিত্রকলা বা চিত্রশিল্পে নন্দলাল বসুর অবদান আলোচনা করো। একদম দেখবা যে টেস্ট পেপারের পাতায় পাতায় প্রশ্নটা পাবে। 2 নম্বর, রামকিঙ্কর বেইজের অবদান। প্রশ্নটি একটু ঘুরিয়ে দেয় বা একটু আনকমন দেয়, তখন এই রামকিঙ্কর বেইজ এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ আসতে পারে। কারণ সবারই কি বলতো, যে নন্দলাল আর যামিনী ঠোঁটের আগালে হয়ে আছে, হয়তো দিল না। অনেক সময় হয় এরকম প্রশ্ন, যে প্রশ্ন দুটো সব থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন দুটোকে দিল না, তখন একটু ভিতর থেকে প্রশ্ন দিল রামকিঙ্কর বেইজ বা পটশিল্প। ওই জন্য আমি যামিনীকে 4-এ রেখেছি, আমার ব্যক্তিগত মত। 3 নম্বর আছে দেখো, পটশিল্প কাকে বলে, পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয়। 3 নম্বর পটশিল্প এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ, পটশিল্প। আর 4 নম্বর দিয়েছি যামিনী রায়, এবারের জন্য দেখবে যে এটাও টেস্ট পেপারে পাতায় পাতায় রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। তো যা হোক, এখান থেকে 4টে প্রশ্ন দিয়েছি, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, পটশিল্প বা পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয়। বা প্রশ্নটাকে ঘুরিয়ে অনেক সময় দেয় যে কালীঘাটের পটচিত্র সম্পর্কে আলোচনা করে, ঘাবড়াবে না, এমনভাবে লিখবে যেন সেই অ্যান্সারটা লেখা যায়। আর একটা হচ্ছে যামিনী রায়ের অবদান। তাহলে এই গেল চিত্রকলা। তাহলে কি বললাম, যে তোমাদেরকে বিজ্ঞানের ধারা এটা মাস্ট, তোমরা এই ধারাটা করবে।
এবার দেখো এখানে একটা প্রশ্ন আমি একটু বলে রাখি, যে অনেকে বললাম যে তোমরা যে কোনো একটা বা দুটো ধারা বাদ দিয়ে দিবে। তাহলে যখন তুমি একটা বা দুটো ধারা বাদ দিয়ে দেবে, তাহলে বাকি যে ধারাগুলো পড়ছে, মনে করো তুমি হয়তো ক্রীড়া সংস্কৃতি বাদ দিচ্ছ কিংবা চিত্রকলা বাদ দিচ্ছ, মনে করো এই দুটো ধারা আমি করছি না বা একটা করছি না, তাহলে যখন তুমি দুটো ধারা বাদ দিচ্ছ, বাকি ধারাগুলোর এক্সট্রার প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবা, কারণ তোমার হাতে আর অপশন থাকবে না। তখন আবার বলিও না স্যার আপনি বলেছিলেন তো এই চারটে গুরুত্বপূর্ণ, এর বাইরে পড়বে না, কারণ তুমি ভাই দুটো ধারা বাদ দিয়ে দিচ্ছ, সেক্ষেত্রে এক্সট্রাগুলো করবে। অনেক সময় হয় প্রশ্ন হয়তো গুরুত্বপূর্ণের মধ্যে একটা হয়তো একটু যেগুলো খুব কম গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দেয়, তাহলে যখন তুমি একটা বা দুটো ধারা বাদ দিয়ে দিচ্ছ, তখন বাকি ধারার এক্সট্রা প্রশ্নগুলো কিন্তু তুমি করবে, না গেলেও কিন্তু পরীক্ষাতে তুমি ঠকে যাবে। আর এই অংশটা এমন একটা অংশ, আনকমন প্রশ্ন দিলে তুমি এক লাইনও লিখতে পারবে না। সবার ক্ষেত্রে বলছি না, যারা হয়তো মেধা বা ট্যালেন্ট আছে সে লিখতে পারে, কিন্তু সিংহভাগী ছাত্রছাত্রীরাই এই অংশ থেকে যদি আনকমন প্রশ্ন পড়ে লিখতে পারবে না, কারণ এটা তো গল্প বা কবিতা বা নাটক নয় যে আমি বিষয়টা জানলাম সেখান থেকে আমি একটা আনকমন প্রশ্ন দিয়েছি আমি কিছু লিখতে পারি, এখানে এক লাইনও কিন্তু লিখতে পারবে না। তাহলে হিসাব করে কি করবে, তোমরা বিজ্ঞানের ধারাটা করবে, বিজ্ঞানের ধারাটা ছাড়াও আরও যে কোনো একটা ধারা বাদ দিয়ে দিতে পারো, সেটা তোমাদের নিজের ইচ্ছা মতো, কিন্তু যেটা বাদ দেবে বাকি যে ধারাগুলো থাকবে সেগুলোর এক্সট্রা প্রশ্ন করবে। তাহলে এই গেল শিল্প সংস্কৃতি ধারার আমার লাস্ট মিনিট সাজেশান। আশা করি এই সাজেশানটা দেখে তোমরা যদি পরীক্ষাতে যাও অবশ্যই সাফল্য পাবে। তো যাই হোক, আজকের আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার এই ক্লাসটা ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার, কমেন্ট বা লাইক বা ভিউ করে দেবে। তো যাই হোক, এখানেই শেষ করছি। ধন্যবাদ।